আমি দেয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট, মনোজাগতিকে আপনাকে স্বাগত। আজকে আমরা ক্রাউড আর মব কি সেইটা সম্পর্কে জানব। ইদানিং আমরা খুবই হট টপিক, সিজেপির প্রোটেস্ট হলো এবং কলকাতায় প্রোটেস্ট হলো, তার জন্য খুবই কমন টার্ম একটা যে মব তৈরি হয়ে গেছে, জনতা মানুষজনকে বা পুলিশকে পেটাচ্ছে। তো এই সম্পর্কে আমরা একটু জানবো যে হোয়াট ইজ ক্রাউড অ্যান্ড হোয়াট ইজ মব। কোনো একটা জায়গায় যখন প্রচুর মানুষজন একসাথে জমায়েত হয় এবং তারা নিজেদের সচেতনতা বা তাদের যে আইডেন্টিটি সেটা যখন থাকে, তখন আমরা সেটাকে ক্রাউড বলে থাকি। মানে ধরুন, মানুষের যে ব্যক্তি সত্তা সেটা যখন সে নিজে তার মনে আছে বা তার যে ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি সেটা যখন সে মনে রাখছে, তখন সেটা থাকছে ক্রাউড। কিন্তু যখন এই জনতাই হঠাৎ করে আবেগ তাড়িত হয়ে বা কোনো কিছুর প্রভোকেশন, মানে কোনো ধরনের টিজ বা কোনো ধরনের লোকজনের কাছ থেকে কোনো কিছু খারাপ শোনার ফলে তারা আবেগ তাড়িত হয়ে নানা ধরনের অসচেতনভাবে, মানে নিজেদের যে ব্যক্তিসত্তা সেটাকে বিসর্জন দিয়ে বাইরের লোকজনের সাথে যদি খারাপ ব্যবহার করে, কাউকে মারে বা কাউকে বোতল ছুঁড়ে মারে, জুতো ছুঁড়ে মারে, এই ধরনের যখন অ্যাক্টিভিটি বা আচরণ করছে, তখন সেটাকে আমরা মব বলে থাকি। ক্রাউড কোনো একটা কারণে বা অকারণে কখনো মবে পরিণত হয় না, তার নির্দিষ্ট কিছু কারণ আছে, সেগুলি আমাদের জানা উচিত। চলুন আমরা জানি যে হঠাৎ করে কেন ক্রাউড মবে পরিণত হচ্ছে। মানে হঠাৎ করে একটা অনেক বড় জনসংখ্যা, মানে ধরুন একটা র্যালি হচ্ছে। আমরা তো দেখেছি আরজি কর কেসের সময় বড় বড় র্যালি হয়েছে, সেখানে তো কখনো কোথাও মারপিট তৈরি হয়নি। কিন্তু এই যে সিজেপির প্রোটেস্ট যেটা যন্তর মন্তরে হলো এবং যেটা কলকাতাতে হলো, সেখানে নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা তৈরি হয়েছে এবং সেটাতে মবে সৃষ্টি হয়েছে বা একটা হাতাহাতি বা একটা মারপিটের জন্য হঠাৎ করে কিছু লোকজন মারপিট করেছে। তো আমরা জানি যে এর ভিতরে কি সাইকোলজি আছে বা কেন এটা হচ্ছে, কোন কারণের জন্য হঠাৎ করে ক্রাউড মবে পরিণত হচ্ছে। চলুন একটু জানি। বিশেষ বিশেষ কারণের জন্যই তো এটি হয়। চলুন আমরা একটু জানি। ক্রাউড আর মব কি আমরা বললাম, তাও একবার দেখে নিই এখানে যে একটা গ্রুপ অফ পিপল তারা কোনো কিছুর জন্য গ্যাদার হয়েছে একটি জায়গাতে, সেখানে তাদের নিজেদের নিজস্ব সচেতনতা, নিজেদের যে আইডেন্টিটি সেটা বজায় রেখে এবং নিয়ন্ত্রণ রেখে সেখানে উপস্থিত আছে। কিন্তু মব কখন হচ্ছে, ক্রাউড কখন মব হচ্ছে? এই মানুষগুলি যখন ভিড়ের মধ্যে থাকাকালীন নিজেদের আবেগ এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না এবং পরবর্তীকালে তারা নানা ধরনের ভায়োলেন্ট আচরণ করছে, যার ফলে অন্যদের অসুবিধে হতে পারে, অন্যদের ড্যামেজ হতে পারে, নানা ধরনের প্রবলেম হতে পারে। সেই যখন অসুবিধেগুলি সৃষ্টি হচ্ছে, তখন সেটি মবের সৃষ্টি হচ্ছে বা সেই জনতা মবে পরিণত হচ্ছে। কি 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 ট্রান্সফরমেশন আছে? ইন্ডিভিজুয়াল থিঙ্কিং আর গ্রুপ বিহেভিয়ার। ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, যখন আপনি ক্রাউডে থাকবেন, যখন আপনি কোনো একটি ঘনসন্নিবিষ্ট এরিয়াতে অনেক লোকজন থাকবেন, তখন আপনার ইন্ডিভিজুয়াল থিঙ্কিং থাকছে। কিন্তু যখন সেটি মবে পরিণত হয়ে যাচ্ছে, তখন সেটি গ্রুপ বিহেভিয়ার হয়ে যাচ্ছে। মানে সেখানে আপনাকে কেউ চিনছে না বা সেখানে আপনাকে কেউ জানছে না, আপনি এমন একটি ব্যবহার করছেন। এবং এক্ষেত্রে এটা জানতে হবে যে মবে যখন মানুষ থাকে বা মবে যখন মানুষ পরিণত হয়, সেই পার্টিকুলার জায়গাটি বা সেই জনসংখ্যাটি, তখন তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলি লোপ পেয়ে যায়, সেগুলি কাজ করে না। মানুষের যে র্যাশনাল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং সেটা স্টপ হয়ে যায় এবং ডিসিশন নেওয়ার ক্ষমতাটা হ্রাস পায়। আপনি সেই টাইমে প্রিফ্রন্টাল কর্টেক্স যেটি আছে মানুষের ব্রেনের সামনের দিকে, যে ফ্রন্টাল লোব আছে, তার প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াটি ডিসিশন মেকিংয়ের জন্য ইম্পর্টেন্ট, সেই জায়গাটি কাজ
কমে যায় এবং তার ফলে সে এই ধরনের কাণ্ড ঘটিয়ে বসে, এবং সেক্ষেত্রে ব্যক্তিগত দায়বদ্ধতা নেই, কারণ সেখানে সেই জায়গাটির মধ্যে মানুষজন কেউ তাকে ইন্ডিভিজুয়ালি চিনতে পারছে। এইগুলি হচ্ছে কি পয়েন্ট আর কি। এই যে ক্রাউডটা কিভাবে মবে পরিণত হচ্ছে, কি কি কারণের জন্য, দেখুন, তীব্র আবেগ, হাই ইমোশন, মানে ধরুন যে র্যালি তৈরি হয় বা যদি কোনো প্রোটেস্ট তৈরি হয়, আমরা দেখলাম সিজেপির ক্ষেত্রে যে আমাদের সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার যাতে পদত্যাগ করে তার জন্য যে একটি র্যালি বা প্রোটেস্ট হয়েছে, সেটি কিন্তু মানুষের তীব্র আবেগ। মানুষের এতগুলি মানে নানা মানুষ নানা পরীক্ষা দিচ্ছে, এবং প্রত্যেকবার যদি কোনো পরীক্ষা, যেরকম আমি ইউজিসি নেট 2বার পাশ করেছি, ইউজিসি নেট ক্যাটাগরি সেকেন্ড, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, সেটাতে কিন্তু আমি যখন ফার্স্ট এক্সাম দিই 2024 সালে জুন মাসে, সেটি পেপার মানে রিটেন এক্সাম ছিল। সেই ফার্স্ট এক্সাম, আমার লাইফের ফার্স্ট ইউজিসি নেটের এনটিএ কন্ডাক্ট এক্সাম লিক হয়। ফার্স্ট এক্সামই আমি এক্সাম দিতে যাই এবং সেই এক্সামটি লিক হয়। এরকম প্রচুর মানুষজন পরীক্ষা দেয়, এবং পরীক্ষা দেওয়ার পর সে জানতে পারে যে প্রশ্নপত্রটি বাইরে বেরিয়ে গেছে, কেউ ভালো মোটা অঙ্কের টাকা দিয়ে সেটি কিনেছে এবং সেটি বাজারে বেরিয়ে গেছে। আপনার এত পড়াশুনো, এত কিছু করা সত্ত্বেও যে জিনিসগুলি আপনি ফেস করছেন ইদানিংকালে নানা রাজ্যে নানা জায়গাতে, যে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, জব রিলেটেড প্লাস এই ধরনের কম্পিটিটিভ যে এক্সাম আছে, নিটের, এনটিএ কন্ডাক্টের যে এক্সাম, সেগুলি বারবার লিক হয়ে যাচ্ছে। লিক হয়ে যাওয়াটা যেরকম প্রবলেম, সেরকম এটা মানুষের মনে রাখা উচিত যে এগুলি মানুষের মনের ওপর কি এফেক্ট ফেলতে পারে। সেই এফেক্টের জন্যই আমাদের এই তীব্র আবেগটা তৈরি হয়েছিল, এবং তার ফলে যখন প্রোটেস্টে গেছে তখন কিছু প্রভোকেশন এখানে কেন বলছি, হঠাৎ করে কোনো একটা র্যালি বা কোনো একটা প্রোটেস্ট এমনি এমনি হঠাৎ করে মারমুখী তৈরি হয় না। সেখানে বাইরের কোনো রিউমার, কেউ কোনো কথা বলেছে, কেউ কোনো টিজ করেছে, কেউ বাইরে থেকে এমন কোনো জিনিস বলেছে যাতে জনতা এফেক্টেড হয় বা জনতা এমন কাজ করতে উদ্যত হয়, যার ফলে আপনি এটা দেখাতে পারবেন যে পুলিশ এফেক্টেড হয়েছে বা জনতা এফেক্টেড হয়েছে বা নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, বা সরকারি যে পাবলিক যে প্রপার্টি সেগুলি নষ্ট হয়েছে, এবং এটি একটি এমন একটি প্রোটেস্ট যেখানে স্টুডেন্ট নেই, অন্য মানুষজন আছে। যে কোনো প্রোটেস্ট, স্টুডেন্ট প্রোটেস্ট হোক বা কোনো নির্দিষ্ট কোনো পরীক্ষা লিক বা কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার ফলে যে প্রোটেস্ট হয়, সেই প্রোটেস্টে কিন্তু মানুষের আবেগ জড়িয়ে থাকে। ধরুন আরজি করে যে কেস হয়েছিল, সেখানে মানুষের কি আবেগ জড়িয়ে নেই? কোনো বাড়ির মেয়েরা বা আমরা যারা মেয়েরা আছি, তারা কোনো জায়গাতেই এখনো সুরক্ষিত নয়। সেইটার জন্য যখন মেয়েরা রাস্তায় নেমেছে বা লোকজন রাস্তায় নেমেছে, অভিভাবকরা রাস্তায় নেমেছে, এটা তো মনে রাখতে হবে যে মেয়েদের প্রোটেস্ট মানে সেখানে শুধু মেয়েরাই থাকবে, ছেলেরা থাকবে না। সেমনি স্টুডেন্ট প্রোটেস্টেও কিন্তু স্টুডেন্ট ছাড়াও স্টুডেন্টদের মা বাবারা নানা জায়গা থেকে, ভারতবর্ষের নানা প্রান্ত থেকে যারা এসছে, তাদের সবাই কিন্তু ইমোশনালি অ্যারাউজড ছিল। কারণ নানা ধরনের একই ঘটনা যদি বারবার ঘটতে থাকে, তখন এই ধরনের যে মেন্টাল যে স্টেটটা থাকে সেটা অ্যাকচুয়ালি খুবই ইমোশনাল থাকে। তো সেই সময় কেউ যদি নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করে, তো এই ঘটনা ঘটে যাওয়ার চান্সেস থাকে। সেকেন্ডটা বলেই দিলাম আমি অলরেডি, ট্রিগার্ড, কোনো ঘটনা বা পরিস্থিতি উত্তেজিত করে। হঠাৎ করে কেন মানুষ রেগে যাবে? আশেপাশ থেকে কোনো কথাবার্তা বা অপর প্রান্ত থেকে কেউ এমন কিছু করেছে বা এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা এমন কোনো কথা বলেছে যার জন্য এই জনতা বা যে ক্রাউড সে নিজের ইমোশনাল যে ব্যাকগ্রাউন্ড সেইটা ধরে রাখতে পারেনি, তার ফলে তারা উত্তেজিত হয়ে গেছে
এবং এটার ফলে কি হয় যে অ্যাননিমিটি মানে অপরিচিত, আপনি একটা জায়গাতে 40,000 বা 50,000 লোকের জমায়েত হয়েছে, সেখানে ইন্ডিভিজুয়ালি কার কি আইডেন্টিটি, কে কোথা থেকে এসছে, কে কোথাকার মানুষ, সেটা জানা সম্ভব নয়। তো সেই জানাটা যখন সম্ভব হয় না, তখন মানুষ আবেগের বশে নানা ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে, কাউকে মেরে দেয়, এবং সেটা কিন্তু কোনো প্রতিরক্ষার জন্য, মানে কথাবার্তা এমন বলেছে বা এমন পরিস্থিতির শিকার হয়েছে, তার জন্যই এই ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি জিনিস থাকে হচ্ছে গ্রুপ প্রেশার, মানে আশেপাশের লোকজন যা করছে সেইটা আপনাকে প্রভাবিত করছে এই সময়, মানে পার্টিকুলার যে টাইমে জনতা বা ক্রাউড যেটা, সেটা মবে পরিণত হচ্ছে বা উত্তেজিত জনতাতে পরিণত হচ্ছে, এই টাইমটুকুতে হচ্ছে এই ধরনের জিনিসগুলি। আরও জানতে ফলো করুন মনোজাগতিক, এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।